আমার পিছনে এই মুহূর্তে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়োটা হেরিয়ার নন হাইব্রিড গাড়ি। আসলে এই গাড়িটা লিফটের মধ্যে আছে কেন, এটা যদি আমরা আপনাদেরকে একটু না জানাই কিংবা এই গাড়িটা কেন আসছে আমাদের কাছে সেটা আপনাদেরকে অবশ্যই আমাদের জানাইতে হবে। কারণ যেহেতু আমাদের এখানে সব গাড়িগুলো আসার পরে যে সমস্যাগুলো আমরা পাই সেই সমস্যাগুলো নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করি। তো এটা যে গাড়িটা আছে এই গাড়িটার ইউজ একটা গাড়ি উনি পারচেস করলো। পারচেস করার পরে যে এর মধ্যে যতগুলো চেক আপ থাকে সব চেক আপগুলো আমরা করলাম, করার পরে এর মধ্যে যেগুলো প্রবলেম আছে সব প্রবলেমগুলোর আমরা সমাধান করার জন্য এই গাড়িটা আমাদের কাছে আসছে। তো এটা সমাধান করতে যাই দেখলাম আমরা এইটার যে ইঞ্জিন অয়েল আছে, গিয়ার অয়েল আছে, ব্রেক অয়েল আছে, এই তিনটা অয়েলে আমরা খারাপ পাইছি। তারপরে ব্রেক যে সার্ভিসিংয়ের ব্যাপার আছে সেই সার্ভিসিংগুলো আমরা কমপ্লিট করলাম এই গাড়িটার। কারণ একটা গাড়ি নেওয়ার পরে এটা যদি আমরা যেই রেগুলার চেক আপের যে গাড়িগুলো আছে কিংবা যে একটা গাড়ি নেওয়ার পরে রেগুলার মেনটেন্যান্সের যে ব্যাপারগুলো আছে সেই রেগুলার মেনটেন্যান্সগুলো যদি আমরা সঠিকভাবে না করি, আমি যখন নিজে গাড়িটা চালাতে যাব তখন কিন্তু আমার গাড়িতে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো কিন্তু আমাকে নিজে থেকেই ফেস করতে হবে। এই কারণে গাড়ি যিনারা নতুন কিনেন, রিকন্ডিশন কিনেন কিংবা হচ্ছে ইউজ কিনেন, যেটাই কিনেন আপনারা কয়েকটা জিনিস হচ্ছে নিজে থেকেই চেঞ্জ করে নেবেন কিংবা চেক করে নেবেন। সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেক করে নেবেন, তারপর খারাপ ভালো থাকলে চেঞ্জ কিংবা রাখে দেবেন। গিয়ার অয়েলটা আপনারা অবশ্যই চেক করে নিয়ে খারাপ ভালো থাকলে চেঞ্জ করে নেবেন। ব্রেক অয়েলটা অবশ্যই ভালো আছে কিনা খারাপ আছে এটা আপনারা চেক করে নেবেন। যেটা খারাপ পাবেন সেটা সাথে সাথে চেঞ্জ করে নেবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গাড়ির যে ব্রেক প্যাড, এই ব্রেক প্যাডটা অবশ্যই গাড়ি কেনার সাথে সাথেই চেক করবেন। একটা ভালো ওয়ার্কশপে দেখাবেন যে ব্রেক প্যাডটা ভালো আছে কি না। কারণ হচ্ছে যদি ব্রেক প্যাড কোনো কারণে খারাপ থাকে সেক্ষেত্রে আপনার গাড়ির ডিস্কের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে আপনি যেহেতু জানেন না এই গাড়িটা কীভাবে ইউজ হয়েছে সেক্ষেত্রে আপনার গাড়ির একটা দুর্ঘটনার শিকার হতে পারে ব্রেক প্যাড কিংবা ব্রেক ফেল হওয়ার কারণে। তো এই ব্রেক প্যাডটাকে অবশ্যই আপনারা চেক করে নেবেন। ব্রেক সার্ভিসিংটা কেনার সাথে সাথে আগে করবেন ব্রেক সার্ভিসিংয়ের কাজ, তারপর আদার্স যত কাজ আছে সবগুলো আস্তে আস্তে করবেন। সেই সাথে গাড়ি কেনার সাথে সাথে ফুয়েল সিস্টেমটা কিন্তু অবশ্যই আপনার পরিষ্কার করে নিতে হবে। যদি ফুয়েল লাইনে কিংবা ফুয়েল পাম্পে খারাপ তেল পড়ার কারণে গাড়িতে কোনো সমস্যা হয় সম্পূর্ণ পরবর্তী কিন্তু কস্টিংটা আপনারই যাবে। তো এইভাবে করে কাজগুলো করবেন। তার সাথে এই গাড়ির যিনি ইউজার, তার সাথে এই গাড়ির যিনি ইউজার আছে ওনার একটু মনের মধ্যে সন্দেহ আছে। অনেক জায়গায় অনেক রকমের ভিডিও দেখে যে নিচের যে চেচিসটা আছে কিংবা নিচের যে পার্টগুলো আছে এইগুলাতে হচ্ছে মরিচা পড়ে যায় অনেক সময়, এই জায়গাগুলোতে উনি রং করে ফেলবে। তো এই গাড়িটা আমরা ওয়াশ কমপ্লিট করার পরে ভিতরে রং করার জন্য ব্যবস্থা করছি। কিছুক্ষণের মধ্যে আমরা এই জায়গাটাতে রং মারে দিব। এগুলাতে শুরু করে যত লোহার জাতীয় জায়গাগুলো আছে পিছনে যদিও ওনার ওইভাবে করে কোনো জায়গায় হচ্ছে মরিচা পড়ে নাই, কিন্তু উনি নিজে থেকেই এটার যে কাজগুলো আছে এগুলো উনি নিজে থেকে করে রাখতে যাচ্ছে, রংটা মারে রাখতে যাচ্ছে। এই কাজটা আমরা রং মারে এটা ব্র্যান্ড নিউর মতন একটা স্টিল আস্তর মেরে দিব যেন এটাতে আর কোনো রকমের মরিচার সুযোগ না থাকে। তো এই কারণে আমরা লিফটের উপরে রাখছি। তার আগে যে কাজগুলো করা দরকার ছিল সবগুলোই কমপ্লিট করছি। তারপর গাড়ির নিচের যে ম্যাটগুলো আছে, যিনারা বিশেষ করে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতেছেন, ম্যাট বলতে এখানে আমরা ম্যাটগুলো খোলা আছে, এই যে ম্যাটগুলো আছে এই ম্যাটগুলার যে ক্লিপগুলো আছে বিশেষ করে যিনারা ইউজ গাড়ি কিনতেছেন ওনাদের কিন্তু এই ম্যাটের ক্লিপগুলা অরিজিনাল সেটআপটা থাকে না কিংবা একটা ওয়ার্কশপ থেকে কোনো মতন লাগাই দিয়ে থাকে। সেক্ষেত্রে এগুলো যখন আমরা পানির রাস্তায় চালাতে যাই কিংবা আমাদের যখন বর্ষাকালে যখন বৃষ্টির পানি উঠে যায় তখন কিন্তু এই ম্যাটগুলো খুলে আমাদের পানিতে ভাসতে থাকে, কিন্তু পরবর্তীতে আমরা কিনতে গেলে এটা অনেক টাকা দাম পড়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করব যখন এই ম্যাটগুলো যেহেতু আমাদের নিচের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, নিচের ধুলাবালু কিংবা কাদা ময়লা যেন ইঞ্জিনে না যায় কিংবা আদার্স জায়গায় না যায়, এই জন্য এই ম্যাটগুলো দেওয়া থাকে। তো আপনারা এই ম্যাটগুলো সুন্দরভাবে টাই ক্লিপ দিয়ে হোক, তার দিয়ে হোক কিংবা লক দিয়ে হোক, যেভাবে হোক আপনারা সুন্দরভাবে লাগায় রাখবেন। কেনার সাথে সাথে এই কাজগুলো করবেন, তাহলে আপনার পরবর্তীতে কোনো রকমের অর্থ নষ্ট হবে না। তো এরকম কাজের জন্য স্পিড অটো কেয়ার সবসময় আপনাদের সঙ্গে আছে, আমাদের সাথে থাকবেন। আর যিনারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখান থেকে ওয়ার্কশপ থেকে ভিজিট করে যাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।